জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে আমার স্বামী। এমন কোনো কাজ নাই যে সে না পারে। এমন স্বামীকে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি ছাগলের বাচ্চাগুলো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আসলে পেটের জ্বালা কেউই সহ্য করতে পারে না, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক। ছাড়ার সাথে সাথে দেখেন খাবারের সন্ধানে তারা পাগল হয়ে গেছে। আসলে সবাই একই অবস্থা। খাবার যদি না খেতে হতো তাহলে আসলে কোনো কিছুরই দরকার পড়তো না। তো যাই হোক, ছাগলগুলো ছেড়ে তারপর ফার্মে গিয়েছিলাম। ফার্মে এসে দেখি স্বামী অনেক কাজে ব্যস্ত। আসলে সে অনেক বছর মানে প্রায় 31 বছর পুলিশে চাকরি করেছে। এখন তার অবসর সময়। তো অবসর সময় কিন্তু সে বসে থাকে না, সারাটা দিন এই ফার্মে বসে থাকে আর মানে কাজের উপরই থাকে। এত পরিশ্রম করতে পারে এই লোকটা, মানে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, তার কাছ থেকে এসে আমি চাপড়ি বানাচ্ছিলাম। এই গুলাটা গুলেছিলাম তেলের পিঠা বানানোর জন্য। গতকাল রাতে পিঠা তো হয় নাই, এখন কি আর করব, গুড় ব্যাটারটা করেছিলাম। তো ভাবলাম যে চাপড়ি বানিয়ে ফেলি, খাওয়া যাবে। তারপর আবার স্বামীর নাস্তাটাও দিয়ে দিয়েছি। পরে একদম দুপুরবেলা রান্না বাড়ায় চলে এসেছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সিমগুলো। তো সিমগুলো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব। সিম দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। স্বামীর কাছে নাকি সিম এভাবে ভেজে রান্না করলে অনেক মজা লাগে। তো কয়েকদিন আগে বলেছিল যে গোটা কয়েকটা সিম দিয়ে একটু তরকারি রান্না করো। ভাবলাম যে তাজা তাজা সিমগুলো দিয়ে একটু তরকারি রান্না করে দেই। তো সিমগুলো উঠিয়ে ওই তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে এখন রসুন বাটা দিয়ে নিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে তারপর কষিয়ে নিব। তো মশলাটা কষাতে কষাতে আমি কিছু কথা বলে নেই। আসলে আমার স্বামী মানে ভাই হিসেবে বলেন, বাপ হিসেবে বলেন, চাচা, ফুপা, খালু যে হিসেবে বলেন না কেন, সে কিন্তু একটা পারফেক্ট একটা মানুষ। সে অনেক ভালো, স্বামী হিসেবেও খারাপ না। মাঝে মাঝে একটু রাগারাগি চিল্লাচিল্লি করে আর কি। তো যাই হোক, এটা আমার স্বভাবের জন্য। সে যেভাবে বলে আমি সেইভাবে করি না। তো যাই হোক, সুন্দর করে মাছ কষিয়ে এর ভিতরে সিমগুলো দিয়ে এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ননাস একটা বেগুন দিয়েছে ভর্তা খাওয়ার জন্য। তো এটাকে এখন পুরার পালা, পুড়ে নিচ্ছি সুন্দর করে এপিট উপিট করে বা ভালোভাবে পুড়ে নিব। আর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্রি করে দিচ্ছি যাতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এটা মেয়ের কাছ থেকে শিখেছি। তো আমার বেগুন পোড়া হয়ে গেছে। তো এদিকে তরকারিটাও হয়ে গেছে মোটামুটি প্রায়। তো আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর গতকালকের একটু মাংসের তরকারি ছিল, ওইটাও গরম করে নিচ্ছি। এখন তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার পালা। তো আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। এখন একটু মানে হালকা ভাবে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলেছি। আর এখন বেগুন ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনেপাতা সবকিছু কেটে নিয়েছি, সুন্দর করে ডলে নিচ্ছি। তো ডলে তারপর সরিষার তেল দিয়ে সুন্দর করে বেগুন ভর্তাটা করে নিব। আমার তো মাখানোর সময়ই মানে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো আমি সুন্দর করে ভর্তাটা চেটকে করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। পরে হাতের কাজগুলো সেরে নিয়েছি, ধোয়াধুয়ির কাজ যেগুলো ছিল। পরে আবার দেখলাম ডিম নিতে এসেছে, তো লোকটা ডিম নিয়ে যাচ্ছে। আর এখন খাওয়ার পালা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। তো ভর্তা দিয়ে আমার পুরা ভাত খাওয়া শেষ হয়ে গেছে। আর রাতের বেলায় 1 কাপ চা না বানালে তো হবেই না, স্বামীর মাথা ব্যথা করে। তো স্বামীর জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছিলাম। চা বানানোটাও আমার কাছে মোটামুটি একটা বিরক্তের কাজই। প্রতিদিন সকাল সন্ধ্যা এরকম চা বানাতে একদমই ভালো লাগে না আমার। মাঝে মাঝে রাগ করি, তারপরেও করার কিছুই নাই। আর রাতের বেলা ছেলে বায়না ধরেছে তার খাতা সেলাই করতে হবে। তো তার বাপ বসে গেছে খাতা সেলাই করার জন্য। তো এই কাজটা ওরা যে বাবার কাছ থেকে পাচ্ছে, আমরা কিন্তু পাইনি। আমরা বাবার কাছে কান্নাকাটি করতাম, তারপর বাবার দোকানে গিয়ে দোকানদারকে দিয়ে তারপরে এই কাজটা করিয়ে দিত। বই মলাট করা বলেন, তারপর খাতা সেলাই করা
বলেন। আমার আব্বা কোনো সময় এগুলো করতো না, সব সময় দোকানদার দিয়ে করাতো। আর ওদের ভাগ্য কত ভালো, বাবাই সবকিছু করে দেয়। তো আলহামদুলিল্লাহ ওরা এমন একটা বাবা পেয়েছে, আর ওদের মাথার উপর যেন ওর বাবা সব সময় এরকম থাকে, এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ওর বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটা যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।